আম গাছ তো আমাদের অনেকের বাড়িতেই আছে, আর এই সময় কিন্তু গাছ থেকে ছোট ছোট আমগুলো প্রচুর ঝরে পড়ে। তো অনেকেই কি করি, এই আমগুলো ফেলে দিই, কিন্তু এই আমগুলো ফেলে না দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এই যে দেখুন, গাছ থেকে এই ছোটো ছোটো আমগুলো পড়েছিল, আর এই আমগুলো মা কুড়িয়ে এনেছে। তো বললো যে এই আমগুলো দিয়ে কি করবি? আমি বললাম ঠিক আছে, তুমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে দাও। তো মা এই যে আমগুলো ছাড়িয়ে কেটে দিয়েছে, আমি এখন ভালো করে ধুয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে আমগুলোকে পেস্ট করে নিলাম, সাথে কিন্তু অল্প একটু জলও দিয়েছিলাম। আর আমাদের গাছের আমগুলো তো অনেক বড় হয়, সেই তুলনায় কিন্তু আমগুলো একদমই কচি। তো এখন এই যে কড়াই গরম করতে বসিয়ে তাতে সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এই যে দেখুন, সর্ষেটা দিতে না দিতে দুমদাম ফুটতে শুরু করে দিয়েছে। তো এই যে অর্ধেক সর্ষে কড়াইয়ে আছে, অর্ধেক সর্ষে বাইরে চলে গেছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা আমটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমের চাটনি করার জন্য তো আমরা আমটা একটুখানি ভেজে নিই, তাই ভাবলাম যে আমের পেস্টটাকে অল্প একটুখানি ভেজে নিই। বেশি এমনি ভাজা হয়নি, শুধু একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। আবারও 1 মিনিট মতো কম আঁচে একটুখানি আমের পেস্টটাকে রান্না করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আখের গুড়, আর দিয়ে দিচ্ছি জল দিয়ে গুড়টাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দেখলাম যে আরও একটু জল কিন্তু লাগবে, কারণ একটু সময় নিয়ে কম আঁচে ফুটিয়ে ফুটিয়ে চাটনিটাকে পাক করতে হবে। তো আরও কিছুটা জল দিয়ে দিলাম। দেখুন অনেকটাই কিন্তু জল দিয়েছি, এখন ফুটে উঠেছে। আঁচটাকে কমিয়ে দেবো, কম আঁচে এখন ফুটতে দেবো। আস্তে আস্তে চাটনিটা ওদিকে পাক হতে শুরু করুক। আর এই যে সর্ষেগুলো তো সব ফুটে বাইরেই পড়ে গেছে, তো ওটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম। এরপর এই যে দেখুন, বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি চাটনিটাকে রান্না করে নিয়েছি কম আছে। চাটনিটা কিন্তু এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাবছিলাম যে এই কচি আম দিয়ে চাটনি বানাচ্ছি, খেতে কেমন হবে। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। রেসিপিটা ভালো লাগলে আপনারাও একবার এই কচি আমের চাটনি বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই কচি কচি আম দিয়ে আমের চাটনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখিয়ে দিই আজকে দুপুরে আর কি রান্না হয়েছিল। এই যে এখানে তো ভাত হয়েছে, আর এখানে হয়েছে নিম বেগুন, মানে নিম ছেচকি। মশা ঢুকে গেছে। আর এখানে হয়েছে ফুলকপি আলু মটরশুঁটির তরকারি। আর এটা কালকের ঘুগনি ছিল, ওটা টিফিনে খাবে, গরম করলাম, মুড়ি দিয়ে খাবে। আর এই টক চাটনি, মাছের টক আর চাটনি আর কি। আর এখানে যে রয়েছে মৌরলা মাছ ভাজা, এই ভাজাটা মাখতে হবে, এখনও মাখা হয়নি। পেঁয়াজ দিয়ে নুন তেল লঙ্কা দিয়ে মাখবো। আজকে আর ধনিয়া পাতা নেই, পেঁয়াজ দিয়ে শুধু মাখবো। তো এই হয়েছে আজকে দুপুরের রান্নাবান্না। আর মিঠির জন্য চিংড়ি মাছ ভাজা হবে, সেটা তো খাওয়ার সময় গরম গরম ভাজা হবে। এই যে ওর মতো একটু মাছ মেখে দিলাম, আর আমাদেরটা পরে মাখবো। খেতে কিন্তু দারুণ লাগে মাছ মাখাটা।